দাঁড়াও দিতেছি। বাড়িতে কেউ আছো? কয়টা ভিক্ষা দাও। বৌমা কয়টা চাল দাও। ঠিক আছে দিতেছি। কেউ বাড়িতে আছো মা জননীরা? হ্যাঁ বাড়িতে আছি, কে? ভিতরে আসো। মা তোমাদের বাড়ি কিছু আছে? 3-4 দিন ধরে আমি কিছুই খাইনি। বাসি রুটি আছে কিন্তু তরকারি নাই, ওগুলা দিব? ওগুলা খাবা? হ্যাঁ আমি ওগুলাই খাবো, 3-4 দিন ধরে কিছুই খাইনি। ঠিক আছে দাঁড়াও নিয়ে আসি। আরে তোমাকে চিনা চেনা লাগতেছে, তুমি নয়নের বউ না? হ্যাঁ আমি নয়নের বউ। তোমার এই অবস্থা, তোমার কি কিছু মনে পড়ে? মা মা থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসো। বৌমা আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি মাইজে নিয়ে আসো। কি আমার মুখে মুখে কথা? বাড়িতে বসে বসে ছেলে রান্না ধ্বংস করতেছো? নিজে তো 1 টাকা কামাই করার মরদ নাই, এটুকু কাজ করতে পারবে না? চুপচাপ করে থালা বাসনগুলো মাজে নিয়ে আসো। এ নয়ন, নয়ন, মারতেছিস নাকি রে? এদিকে আয়। কি মামি, ভালো আছো তো? আর তুমি রান্না করতেছো এখানে? তোমার বৌমা কোথায়? আরে বাবা আমি তো ভালোই আছি। কেমন আছে সেটা তো আমি ভালো করে জানি। তা নয়ন কই? আরে বাবা ও তো কাজে গেছে, এখনো তো বাড়িতেই আসেনি। ও মামি, তোমাদের যে উত্তর পাড়ার যে জমিটা আছে ওটা কি বিক্রি করবা? আমার কাছে একটা ভালো লোক আছে, তোমরা যেটা দাম চাবা সেটা দামই তোমাদেরকে দিবে। না না বাবা, আমি জমি বিক্রি করে কি করব? আমাদের ওর বাবা পাগলা, আমার একমাত্র ছেলে। ভিটে মাটি বিক্রি করলে কি হবে? আমার একমাত্র ছেলে, ওই পাবে সবকিছু। আমি সেই বয়স থেকে তো আপনি কষ্ট করে যাচ্ছেন, কিভাবে যে এত কষ্টে আপনি নয়নকে বড় করলেন এটা শুধু আমি না গোটা কলোনির লোকই জানে। নয়নের পর বিয়ের পর তো একই হাল, বুড়ো বয়সে একটু ভালো মন্দ খেতেন। সুজয় ভাই আপনি তো খুব ফাজিল লোক, আমার শাশুড়িকে কুমন্ত্র দিচ্ছেন। আমাদের ভিটে মাটির উপর তো আপনার সেই নজর। এই শয়তান মেয়ে, মুখ সামলে কথা বলবি। যবে থেকে তোদের বিয়ে হয়েছে তবে থেকে তোর শাশুড়িকে কষ্ট দিচ্ছিস। তো শাশুড়ির হাতে টাকা না দেখে আমি জমি বিক্রি করার কথা বললাম। দরদি রে, এতই যদি দরদ আর তোদের বাড়িতে নিয়ে যা আপদটা বিদায় হয়। বুড়ি কারো কথায় যদি তুই জমি বিক্রি করিস, তোর একদিন আমার একদিন। সত্যি মামি, তোমার যা কষ্ট, এরকম কষ্ট যেন আর কারো না হয়। দিদা অল্প জল দাও তো। জল খাবি? দাঁড়া জল আইনে দিচ্ছি। আর তুমি আমার ছেলেকে কোনো খাওয়া দিবে না। তোমাকে সম্পত্তি বিক্রি করতে দেয়নি দেখে আমার সম্পত্তি তুমি নিয়ে নিবা? বললা বৌমা, আমার দাদু ভাই একটু জল খেতে চাইছে, সেই জন্য একটু জল আইনে দিলাম। নিজের ছেলে সম্পত্তি বিক্রি করে দিতে চায়, সে বা অন্যের ছেলেকে মেরে ফেলবে না তার কোন গ্যারান্টি আছে? আসুক আজকে তোমার ছেলে, সব সম্পত্তি আমার নামে লিখিয়ে নিব।